পৃথিবীতে যত রকমের চিকেনের রেসিপি আছে, এই চিকেন কড়াই রেসিপিটা আমার কাছে 100-এ 100 পাবে এমন একটা রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন, দেশ বিদেশ যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন, সবাইকে জানাচ্ছি সালাম, অভিনন্দন, শুভ সন্ধ্যা বন্ধুরা। যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি। তো প্রথমে একটা ঢালা কড়াইয়ের মধ্যে আমি কিছু সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম কিছু কুচানো রসুন। কুচানো রসুন বলতে এগুলি চাক চাক করে কাটা ওই রসুনগুলি দিয়ে দিলাম। রসুনগুলি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। রসুন আর জিরের যে গোটা জিরের যে একটা ফ্রাই হয়ে গেলে একটা ফ্লেভার চড়াবে, এরপরে দিয়ে দিচ্ছি আমি কুটি ধুয়ে পরিষ্কার করে রাখা সাইজে একটু ছোটো, ওই রেগুলার কাট থেকে আর একটু ছোটো করে কেটে নিয়েছি আমি আজকের মাংসগুলি। তো এখন আমি ওই মাংসগুলি দিয়ে দিচ্ছি কড়াইয়ে, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে এরপর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি এগুলি আদা পাউডার। আমার কাছে কাঁচা আদা ছিল না, এই জন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা পাউডার, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এই যে এগুলি হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে আমি আবার চিকেনের সাথে সবগুলো একটু ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে আমি একটু অপেক্ষা করব। এখন কিন্তু এ পর্যায়ে আমার চুলার জালটা একটু মৃদু আছে, বেশি কড়া জালে থাকলে তাড়াতাড়ি হবে না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতে মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। চুলার জালটা একদম কমে থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনিটা দিয়ে এখন সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি, একটু জাস্ট কালার আসার জন্য। বেশি হলুদ দিচ্ছি না, অন্যান্য রান্নাতে যেরকম বেশি হলুদ দিই ওরকম হলুদ দিব না। এখানে পরিমাণ সামান্য 1 চিমটির মতন 1/2 চামচ পরিমাণের মতো রসুন দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব আমার চাকচাক করে রাখা কাটা পেঁয়াজগুলি, কুটে রাখা পেঁয়াজ আর রসুনগুলি, গোটা রসুন। গোটা রসুনগুলি দিয়ে দিব, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে একদম ভালো করে মিশিয়ে নেব মিশা। এখন কিন্তু কড়াইয়ে একটু একটু করে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তো সেজন্য বারে এরকম পাতলা খুন্তিগুলি দিয়ে নাড়ার চেষ্টা করবেন, তাহলে নিচ থেকে উঠে যাবে আর লেগে যাবে না। ঢেকে দিচ্ছি। চুলার জালে পর্যায়ে আরও একটু কম আঁচে রাখিয়েছি। ঢেকে দিয়ে আমি আমার মাংসগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পর্যায়ে এখন কিন্তু পেঁয়াজের পানি বের হয়ে গেছে। আমি কিন্তু পর্যন্ত আপনারা দেখতেছেন আমি কিন্তু কোনো পানি দিইনি। যে পেঁয়াজের থেকে অনেক পরিমাণ পানি বেরিয়ে গেছে, ওই পানিতে আমার মাংসগুলি সিদ্ধ হবে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা টমেটোটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে ছেড়ে অপেক্ষা করব আমি। আমার এই রান্নাটাতে কিন্তু খুরুস্তুর করা যাবে না, একদম চুলার জাল বাড়ি দিয়ে তাড়াহুড়া করে করানো যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যে আমার চিকেনটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর কালার এসে গেছে। এখন আমি চুলা থেকে নামানোর আগে আমি কিছু ধনেপাতা কুচি কেটে দিচ্ছি কেচি দিয়ে। ধনেপাতা কুচি দিয়ে এখন চুলা থেকে নামানোর আগে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই যে হয়ে গেছে আমার পারফেক্ট কড়াই চিকেন কাটা মশলায়। আপনারা হয়তো খেয়াল করছেন আমি এখানে কিন্তু রসুন পেস্ট, আদা পেস্ট বা পেঁয়াজের পেস্ট কোনো কিছু দিনে, শুধু টমেটোর পেস্টটা ব্যবহার করেছি। আমার কাছে গোটা টমেটো ছিল না, তো এক সেম কথা। তো এই যে তৈরি হয়ে গেল আমার সুন্দর চিকেন কড়াই। এই কড়াইয়ের রেসিপিটা আমি এখন রাত্রেবেলা, অনেক রাত্রে হয়ে গেছিলো শ্যুট করতে করতে, চেহারির জন্য এই রেসিপিটা আমি করেছি। এই চিকেন কড়াইটা খেয়ে সবাই অনেক বেশি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। ছেলেরা, ছেলের বাবা সবাই বলে যে অনেক মজা হয়েছে। বাটা মশলা দিয়ে সবসময় তো রান্না করি, এইভাবে একটু ভিন্ন আঙ্গিকে একদিন রান্না করে দেখিয়ে দিলাম সবাইকে। তো এখন আমার আসলে অনেক রাত হয়ে গেছিলো, আমার একটু খিদে লেগেছে, তাই আমি
এগুলি এখন খাবো চিতল পিঠা দিয়ে। কয়েকটা ইফতারের জন্য যে পিঠা বানিয়েছিলাম ওইখানে কয়েকটা চিতল পিঠা আছে, ওই পিঠা দিয়ে খাবো। তো বন্ধুরা, কেমন লাগলো দেখে বলবেন আপনারা। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম মাঝে মাঝে ভিন্ন আঙ্গিকে কিছু রান্না শেয়ার করলে আমরা যারা, আপনারাও ট্রাই করে দেখবেন। আপনারা ট্রাই করে দেখে বলবেন কীরকম হয়েছে। যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আমাদের এই কষ্টটা সার্থক। আর কারণ আমরা এই ভিডিও করার, এডিট করা, রান্না করার থেকে ভিডিও করা, এডিট করা এগুলো অনেক বেশি ঝামেলার, অনেক বেশি কষ্টর, অনেক ফেরার। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। রমজান সবার ভালো কাটুক। আল্লাহ হাফেজ।